কিছু প্রতিবেশী আর কিছু আত্মীয়-স্বজনের আসলেই কোনো লজ্জা নাই। আসসালামু আলাইকুম। আজেরা কথায় আবার চলে আসলাম। ছোট থেকে এখন অবধি এতবার ধোঁকা খেয়েছি, মানুষকে বিশ্বাস করেছি এবং ধোঁকা খেয়েছি। সেটা আত্মীয়-স্বজন, প্রতিবেশীর থেকেই বেশি খেয়েছি। সহজ সরল মনে মিশতাম। আমার পেট থেকে সব কথা বের করে আরেকজনের কাছে গিয়ে বলে দিত। মানে কতটা বোকা হইলে এরকম হয়, যাকে ক্লোজ মনে করতাম সেও সেম কাজ করতো। তো মানুষ বিশ্বাস করবে কাকে? কিন্তু না, আমি তো গাধা, আমি তো বোকা, আমি তো বারবার বিশ্বাস করি, বারবার ধোঁকা খাই। ধোঁকা খেতে খেতে এখন আসলে সহ্য ক্ষমতা অনেক বেড়ে গেছে। এখন অনেক ধৈর্য আমার। মানে এখন আর কেউ ওভাবে এসে ধোঁকাও দিতে পারবে না যে কষ্ট পাবে বা আশা করতেছে এরকম কষ্ট পাবে, এরকম কোনো কিছু না। আর যেসব প্রতিবেশী বা আত্মীয় স্বজন আমাদের এত কথা শোনাইছে, আমাকে পদে পদে কত কথা, কত অপমান করছে, কেন জানি তারা এখন ঘুরে ফিরে খুঁজে দেখার জন্য খোঁজে। আগে তো খুঁজে খুঁজে বের করে মানে জ্বালাতন করতো। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে, এখন হচ্ছে ফেসবুকে খোঁজে। হ্যাঁ, ফেসবুকে খুঁজে খুঁজে এখন ফ্রেন্ড রিকোয়েস্ট। কেন রে ভাই, আমি যখন তোদের এত চোখের কাটা, এত এত সমস্যা, তোরা কেন আমাকে খুঁজে খুঁজে বের করিস? আমি তো সেটাই বুঝি না। আমার থেকে 100 হাত দূরে থাক, 100 না, হাজার হাজার গুণ দূরে থাক। তোদের থেকে আমি দূরে থাকতে চাই, তারপরেও তোরা কেন খুঁজে খুঁজে বের করিস? লজ্জা শরম নাই? আসলে তোদের ব্যক্তিত্বর সমস্যা আছে, তোদের নিজের কোনো ব্যক্তিত্ব নাই। বেয়াদবগুলা, আমার কাছ থেকে 100 হাত দূরে থাকবি। কত ইন্টারেস্ট আমার প্রতি। বাবা, আমি কি করছি না করছি সব তাদের জানতে হবে, সব জানতে সংসার। কেন কেন এত জানতে হবে? জেনে কি করবি? আবার পিছনে লাগবি নাকি হাসাহাসি করবি? এত মানুষের লাইফ নিয়ে পড়ে থাকিস কেন? বেয়াদবগুলা। উফ, আল্লাহ মুক্তি দেখে সব প্রতিবেশী বা আত্মীয় স্বজনের কাছ থেকে। আমার যখন প্রয়োজন হবে বা আমার কোনো কিছু লাগবে, আমি তাদের সাথে যোগাযোগ করে নিব। কিন্তু আমাকে খুঁজে খুঁজে বের করে এই ধরনের অত্যাচার করা থেকে বন্ধ রাখেন। আপনাদের অনেক ভরসা করেছি ভাই, আর না। অনেক আশা করেছিলাম যে না, আমাদের বন্ধুত্ব বা যেটাই হোক না কেন, আত্মীয় স্বজনের খুব ভালো সময় কাটবে বা আমাদের পাশে থাকবে। ঘোড়ার ডিম কচুটা ছিলেন আমাদের পাশে, আমাদের কোনো খারাপ সময় আপনারা ছিলেন না। সো আপনাদের এখন আর থাকার দরকার নেই। আল্লাহ হাফেজ।